এসো এসো বন্ধু, তাই তো, এসো। বেহুলা বালি কেসের সেতু পার হচ্ছে, তাই আপনারা যে যা পারবেন এই সেতুর মধ্যে দান করবেন, কেননা এই হচ্ছে ধর্মের সেতু। এই সেতু সকলকে একদিন পার হয়ে স্বর্গে যেতে হবে। যে যা পারবেন মুক্ত হস্তে এই কেসের সেতুতে দান করবেন, আপনাদের মা মনসা মঙ্গল করবে। হ্যাঁ বাবা, তাই সকলে সতীর কেসের সেতুতে যমরাজের আহ্বান। মা, হ্যাঁ এসো। এই কি? এসো মানে এসো মাসি, এসো। তুমি আমি কি করে পার হবে কিসের সেতু? কোথা থেকে দেখছো আস্তে যাবে না মায়া? তুমি বিহুলাকে রক্ষা করো, রক্ষা করো। দাঁড়াও। কে? আমি ধর্মরাজ, প্রণাম রে ধর্মরাজ। আশীর্বাদ করি কি ধর্মরাজ? তোমার মঙ্গল। তবে শোনো নারী, তুমি জানো না দুই ধারে দুই ধর্মের খুঁটি, মাঝখানে জলাধার। এই জলাধারে পড়ে গিয়ে তুমি হয়ে যাবে সারখার। তুমি এই কেস সেতু তুমি পার হতে পারবে না। আমাকে যে পারতে হবে হে ধর্মরাজ। এই কেস সেতু সাধারণত কোনো নর নারী সশরীরে পার হতে পারে না। কিন্তু ধর্মরাজ, আমি যে কঠোর প্রতিজ্ঞা করিয়েছি এই কৃষি সেতু পারি করে যেতে হবে আমার সেই দেবতা নগরে। এই কেস সেতু পারাপার করতে পারে দেব এবং দেবী, অথবা কোন সতী নারী। সতী নারী ছাড়া এই কেস সেতু পার হতে আমি পারে না। রয়েছি সতী নারী। তুমি সতী নারী? হ্যাঁ, আমি সত্যি। আমি কি করে বুঝবো তুমি সতী নারী? এমন কি করলে বিশ্বাস করবেন আপনি সত্যি? তুমি যদি সতী নারী হও, আমি তোমাকে তিনখানা প্রশ্ন জিজ্ঞেস করব। যদি এই তিনখানা প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারো, তাহলে আমি বুঝবো তুমি সতী নারী এবং তুমি পারবে এই কেস সেতু পার হতে। আমার প্রথম প্রশ্ন রয়েছে, এই পৃথিবীর মাঝে সবচাইতে ভারী জিনিস কি? এই পৃথিবীর মাঝে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে পাপি। সত্য, সত্যই বলেছো তুমি। এই পৃথিবীর মাঝে সবচাইতে ভারী জিনিস রয়েছে পাপ। তবে শোনো নারী, আরো একটা প্রশ্ন, এই পৃথিবীর মাঝে সবচাইতে ধর্ম কি? এই পৃথিবীর হচ্ছে সবচাইতে ধর্ম নিজের আত্মবিশ্বাস। তৃতীয় প্রশ্ন, এই পৃথিবীর মাঝে সবচাইতে বেশি বড় পাপ কি? লোভ। লোভ, অহংকার, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। হ্যাঁ ধর্মরাজ। তবে নারী, তুমি এক এক করে তিনখানা প্রশ্নের উত্তর তুমি দিতে পেরেছ। বোঝা গেল তুমি সত্যই সতী নারী। তুমি অবশ্যই তুমি এই কেসের সেতু পার হতে পারবে এবং কেসের সেতু পার হয়ে তুমি স্বর্গপুরে যেতে পারবে। আপনাকে কি সাক্ষী থাকতে হবে সেই দেবতা নগরে? অবশ্যই আমি সাক্ষী থাকবো আর আশীর্বাদ করি নারী দেবী, এই কেস সেতু পার হয়ে স্বর্গপুরে গিয়ে তুমি তোমার মনের আশা পূর্ণ করতে পারো। এই আশীর্বাদ খানা তোমাকে করলাম। তাই হবে ধর্মরাজ। আর দুই ধারে ধর্মের খুঁটি
দেশের পাহাড়ে হাটি আহাবরি পড়িলে যে নাই গো নিষ্ঠা
করেছি ক্ষণিকের মধ্যে হয়তো বেহুলা বাড়ি পৌঁছে যাবে ওই কৈলাস ধাম পিতার নিকট। কিন্তু না, আর বিলম্ব নয়, বিলম্ব নয়। এত দিন ধরে আমি বেহুলা বাড়িকে করে এসেছি রক্ষা রক্ষা। এবার আমি ছুটে যাবো আমার সিজুয়া ধামে। কোনো মতে আসবো না আমি সেই কৈলাস ধামে। আর স্বর্গে তো উঠিয়া বলি মারে তিন তালি, আর অংশরাম শরীরের সহিত দেখা করে করিছে মিলন হে। চলো আশীর্বাদ করে ছেড়ে দিয়ে হও। বলো তো আজকে তোমার মনেখানি এত বেশি লোকে কানা হয়েছে? আজ যেন দীর্ঘদিন হয়ে গেছে আমাদের উষামরত। জানি না কেমন আছে, কিভাবে আছে, তাদের কিছু দেখার বড় ইচ্ছে হয়ে গো উষামরত। সত্যি বলেছ, আমার সখা ছিল অনিরুদ্ধ, তার সঙ্গে কত খেলাধুলা করতাম। অনেকদিন গত হতে চলেছে, সে মর্তধামে গেছে। সেই আমার উষা মনে পড়ে যায়। একসঙ্গে আমি আর উষা আমাদের সবাই মিলে যেতাম আমরা সেই ফুল বাগানে ফুলচন করতাম। আজ আমার উষা মনে পড়ে যায়, তাই সেই নিজেদের মতন আমরা ফুলচন করবো। বেশ করো। আমাকে বলো গো, ছোট করে একখানি সুন্দর করে গানাখানি বলো, আমরা তোমার ওই গানের ছলে পরিচয়ন করবো। তাই হ্যাঁ গো হ্যাঁ। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গলা, তাই বুঝি? তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তাই তুমি যে আমারি তোমারি 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 তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারি তোমারি তোমারি তোমারি। অন্তরে তুমি হৃদয়ে ভালোবাসা, এই
গো, তাই তো আমরা এসে পুষ্পচন করতে। এই তো সম্মুখে দেখা যায় পুষ্প বাগান। এসো এসো, তাড়াতাড়ি আমরা পুষ্পচন করে যাবো আমরা সেই বিদ্যালয়ে। সত্যি আজকে না, আজকে এই ফুল বাগানে দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলি রয়েছে। এই তো কতদিন ধরে অপেক্ষা করে চেয়েছিলাম, আজই সে স্বপ্ন আমার সফল হতে চলেছে। সবাই নৃত্য গীতি করে মত, এই তো আমার সখী গো, কে কে আমাদের সখীগণের বলছি স্বামী গো, তাই সে কি জানতে পারি কে তুমি? তোমরা আমায় চিনতে পারছো না? না আমি তোমাদের সেই সখী। সখী? সেই সখী তুমি নিশ্চয় চিনতে পারছো না আমার কোন সখীর কথা বলছো তুমি? তুমি কে? আমি চিনতে পারছি না তোমাকে। সখী বলো সে কে? তাই তো আমরা তো চিনতে পারছি না। তোমরা আমায় চিনতে পারো না? না গো, মনে হয় কণ্ঠস্বরে পরিচিত রয়েছে। আমি তোমাদের সেই সখী। সেই সখী একই সাথে কত নৃত্য গীত করতাম আমরা, কতদিন খেলাধুলা করেছি, তোমরা আমায় চিনতে পারো না। সখী আমাদের সাথে তো অনেক নৃত্য করেছিল, আমরা তো বুঝতে পারছি না সে কে। হ্যাঁ বল না সে কে? চিত্রলেখা। আমার নাম তুমি কিভাবে জানলে? আমার নাম চিত্রলেখা। আমি তোমাদের সেই উষা। তোমার কপালে সিঁদুর যেন এলোমেলো, সই তোমার নয়নে যেন জল। সখী সই বলি সখী ওরে মাটির জ্বালা সে মর্ত ধরে কি বড় কঠিন, কিন্তু সেই জ্বালা যন্ত্রণা আর সহ্য নেই পড়াবে। কি বললো সখী? কত আশা করে সে মর্ত ধরে জন্ম দিয়েছিল, সেখানে কি হয়েছিল জানি? ছিল ওরে দ্রৌপদী ছিলাম আমি ধনী। এত সত্য নিয়ে গেল
ইন্দ্র সময় আমরা নৃত্য করেছিলে উষা অনুরোধ একসঙ্গে তোমরা গেছিলে মর্তধামে তোমার স্বামী করি সখী বলো বলো আমি হেরে গেছি হেরে গেছো আমি পারিনি কি বলছো সই যে স্বপ্ন নিয়ে আমরা ছুটে গেছিলাম মর্তধামে হ্যাঁ আমি পারলাম না সখী কি বলছো তাহলে তোমার অনুরোধ কই আমাদের বিয়ে হয়েছিল সেই মর্তধাম চাম্পানি রাগুন মর্তধাম তারপরে কাল রাতে হলি বিয়ে দিনে বছর ঘর হ্যাঁ পদ্মার কাল নাকি দংশ আমার বানো ঈশ্বর কি বলছো সই তাই তো আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি না এই তো তার অস্তিত্বগুলো আমি সত্যি মালা গীত কি সখী এই কি করলে কি করলে বর্তমানে এই বেশি দেখবো আমরা ভাবতে পারিনি শোন এতদিন পর ফিরে আসলে কিন্তু এই বেশি শোন সখী এই বেশ ছাড়া যে আমার কোনো উপায় ছিল না তাই সখী বুঝতে পারিস সে করতে গেলা ও আমার উষা কি করা যায় বলো না বলিও রে সখী রে মাতে জ্বালা স্বাধীনতা সখী আর আমরা এই ভেষণকে রাখবো না চলো চলো নিয়ে যাবো আমাদের সখীকে সুন্দর করে সাজিয়ে দেবো এই ভেসে রাখবো না এসো এসো তুমি জানো আর বেশি দূরে নয় চলে এসো আমার সঙ্গে ও মাসি ধীরে চলো দেবতা নগর মাসি আছে কত দূর মাসি ধীরে চলো দেবতা নগর মাসি আছে কত দূর কি সবে তুমি জানো না সে হচ্ছে মা ভগবতী তাকে তুমি প্রণাম করো আরে তাহার চরণে জানাই প্রণাম আরে হাসির বাহনে বাসি কিবা তুমি তারে চিনো না হংসের বাহনে বসেছি দেবী সরস্বতী হ্যাঁ গো তাকে প্রণাম করো আরে তাহার চরণে জানাই প্রণাম মাসি ধীরে চলো দেবতা নগর মাসি আছে কত ওই সুন্দর বাহনে
কথা না করে আর কত দূর মাসি? এই তো আর বেশি দূরই নয়, তুমি চলে এসো আমার সঙ্গে। বেশ মাসি গো, চলো, বেশ এসো বলছি। তাই এই হচ্ছে আমার সেই কৈলাসে ধাম। তবে যে সেই লীলা আমি আরম্ভ করেছিলাম, আজ সেই লীলার সাঙ্গ হতে চলেছে। তবে জানি না আর বিলম্ব নয়। এই লীলা আরম্ভ করেছিলাম আমি, হয়তো এই লীলার সমাপ্ত হবে আমার এই কৈলাসী ধামেতে। তবে ভাং ধুধুরায় মত্ত থাকি আমি, প্রত্যেক দিন আমি ভাং ধুধুরা খাই। তবে আজ কেন ভাং ধুধুরা আসতে আমার এই কাছে বিলম্ব হয়েছে। তবে জানি না নন্দী বা কোথায়, ফিঙ্গি বা কোথায়। কোথায় নন্দী, কোথায় ফিঙ্গি? প্রভু, রাম হয় বাবা। আহা বাবা, বলি নন্দী, গাজার আগুন খুঁজতে খুঁজতে ব্রেন খারাপ হয়ে গেল। এ কি বলছো নন্দী? হ্যাঁ, কি হয়েছে? আজ আমার গাঁজা খাওয়া হবে না? হতেও পারে, নাও হতে পারে। এ কি বলছো নন্দী? ও বাবা, 3 দিন, বাবা 3 দিন তোর গাজারি আগুন খুঁজে পেলাম না। বাবা, 3 গাজার আগুন কোথায় কোথায় খুঁজতে গেলাম জানো বাবা? বলি নন্দী, কোথায় গেছিলে গাঁজার আগুন খুঁজতে? গাজারি আগুন খুঁজতে গেলাম তোমার মায়ের বাড়ি। গাজারি আগুন খুঁজতে গেলাম তোমার মায়ের বাড়ি। গঙ্গা মা কি করেছে জানো? কি করেছে নন্দী? ভাসতে ভাসতে যাচ্ছে বাবা তোমার বাড়ি। বাবা 3 দিন তোর গাজারি আগুন খুঁজতে গেলাম না। বাবা, 3 দিন। আর কোথায় গেলাম? আর কোথায় গেলে নন্দী? গাজারি আগুন খুঁজতে গেলাম চন্ডী মায়ের বাড়ি। গাজারি আগুন খুঁজতে গেলাম চন্ডী মায়ের বাড়ি। আর সেখানে গিয়ে দেখছি লক্ষ্মী সরস্বতী সঙ্গে বাড়ি। গাজারি আগুন খুঁজে পেলাম না। তবে বলি নন্দী, আর কোথায় গেলাম? আর কোথায় গেলে? গাজারি আগুন খুঁজতে গেলাম কালী মায়ের বাড়ি। গাজারি আগুন খুঁজতে গেলাম কালী মায়ের বাড়ি। বড় দেখেছি বাবা করে দিয়েছে, তারপর আর হাতে খাড়া ধরেছে, নাচতে নাচতে যাচ্ছে মা গো যাচ্ছে বাবার বাড়ি। বাবা, আর ঝড় বৃষ্টি ছাড়ছে না। এ কি বলছো নন্দী? হ্যাঁ, ঝড় বৃষ্টি ছাড়ছে না? কারণ- তবে কি আমার গাঁজা খাওয়া হবে না? দাঁড়াও, হবে হবে।
কাউরেও যখন কোথাও পেলাম না, কোথায় পেলে আগুন? তখন মর্ত ধামে চলে গেলাম, দেখছি দীপকের বউ ফুকনা নিয়ে আখা জ্বালাচ্ছে। সেখান থেকে হ্যাঁ। আগুন নিয়ে এসেছি। মহত্ব ধাম হতে, তবে বিলম্ব নয় নন্দী, বিলম্ব নয়। দাও আমায় গাজা দাও। এই যে বাবা, নন্দী, এবার হয়েছে বাবা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। নন্দী, অনেক রকম পাগল দিয়ে আমি সব খেলা, অনেক রকম পাগল দিয়ে আমি সব খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা আর কি নন্দী? আর লাইন চলছে না। আচ্ছা বাবা, নন্দী, আজ মনে হয় আমার এই গাঁজা খেয়ে নেশা ধরেছে। বনমানি উঠে গেছে বাবা। তবে তো বলি নন্দী, বাবা অনেকক্ষণ হয়েছে আমার মেনে তোলা গেছে সেই চোখ লাল হয়ে গেছে বাবা। কাপড় ধৌত করতে। এখনো অবধি সে কাপড় ধৌত করে আমার এই কৈলাসে ধামে আসেনি নন্দী। বাবা তবে কেন এই বাতারাতে বিলম্ব হচ্ছে নন্দী? আমি এগিয়ে দেখবো বাবা। বাবা বেশ নন্দী, ঠিক আছে বাবা। যাও, যাও আগে তুমি এগিয়ে দেখো সে কত দূরে রয়েছে। ব্যাপার কি আছে? ওই নেতলো! হ্যাঁ, আমার বুঝি আমার কিন্তু ডাকছি, হয়তো বিলম্ব হয়েছে আমার আজ কাপড় ধুতে করতে। বাবা গো, তোমার চরণই রইল আমার প্রণাম। আশীর্বাদ করি মারি, তুই চিরসুখী হ। বলি মা, হে বলো পিতা। আজ কাপড় ধৌত করতে এত বিলম্ব কেন হয়েছে? পিতা গো, তুমি তো জানো তোমার নাতি কত দুষ্টু, আমারই ধরা। ও। সে বড় দুষ্টুমো করে গো। কি করেছে সেই সোনা? আমি কাপড় কাচতে দিচ্ছে না, বলছে মা খেতে দাও, মা এটা দাও, মা ওটা দাও। আচ্ছা বস্ত্রটা দাও। বেশ মা, বেশ দে মা, বস্ত্র খানি দে। এই নাও পিতা। বলি মা, এই বলো পিতা, এটি কার কার বস্ত্র রয়েছে? এটা বস্ত্র দিচ্ছ মা হরগৌরী। হরগৌরী। বেশ মা, এই হরগৌরীর বস্ত্র আজ যেন দেখি এত সুন্দর ধৌত হয়েছে, একে যেন এতে এক এক করে 33 কোটির দেব দেবতা অঙ্কিত রয়েছে। তবে বলতো মা, বলো পিতা। ওরে মা, প্রত্যেক দিনে কাপড় ধৌত করিস তুই হ্যাঁ পিতা। ওই শিমলের ফুল, আজ কাপড় ধৌত হয়েছে তো
দেবতা সমতুল। হ্যাঁ, পিতা। পিতা গো, আমি তো নিত্যদিনই সে কাপড় ধৌত করি পিতা। হ্যাঁ, মিথ্যা কথা বলছে বাবা। বুঝতে পারছি নন্দী, বুঝতে পারছি। আজ আমার সম্মুখে দাঁড়িয়ে আমারই মেয়ে আজ মিথ্যে কথা বলছে। তবে বলি মা, হ্যাঁ বলো পিতা। বল না মা, এই কাপড় কে ধৌত করেছে নিতলা? পিতা গো, হ্যাঁ, আমার ছাড়া আর কে ধৌত করে? বলি নিতলা, পিতা। এই কাপড় তুই ধৌত করেছিস তাই না মা? হ্যাঁ, পিতা। এই, বুঝতে পেরেছি নিতলা, বুঝতে পেরেছি। আমার সম্মুখে দাঁড়িয়ে আমারই মেয়ে ছলনা করছে আমার সাথে। এই কাপড় ধৌত আমার মেয়ে নিতুলার হস্তের নয়। সে যে প্রত্যেক দিনে কাপড়ের কাছে এই দেব সমাজে এমন কাপড় কোনোদিন ধৌত হয়নি। আজ এত সুন্দর ধৌত হয়েছে এই কাপড়। বলি মা, হ্যাঁ বলো পিতা। এই কাপড় তুই ধৌত করেছিস মা? হ্যাঁ পিতা, আমার ছাড়া কে করবে বলো? কত সুন্দর তুই কাপড় ধৌত করেছিস। হ্যাঁ বলি মা, পিতা। বলতো, সত্যি কথা বল মা, এই কাপড় তুই সত্যি তুই ধৌত করেছিস? হ্যাঁ পিতা, হ্যাঁ। কারণ আমার ছাড়া এই দেব সবার কাপড় কে ধৌত করবে পিতা? নিতুলা! পিতা। মিথ্যে কথা বলছে নিতুলা, মিথ্যে কথা বলেছে নিতুলা। বলি নিতুলা, বলো পিতা। বুঝিয়ে বলছি তোমার মা, এখনো সময় রয়েছে। সত্যি কথা বল মা, আমার সম্মুখে দাঁড়িয়ে সত্যি কথা বল। না, আমি তো সত্যি বলছি পিতা। সত্যি বলেছিস তুই এই কাপড় তুই ধৌত করেছিস? মিথ্যে কথা নিতুলা, মিথ্যে কথা। এই কি বলছো পিতা? সত্যি কথা যদি আমার সম্মুখে দাঁড়িয়ে না বলিস, এই যে রয়েছে আমার হাতের ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে আমি তোকে হত পিতা! পিতা গো, আমায় ক্ষমা করে দাও পিতা। পিতা, কিঞ্চিতের জন্য আমি মিথ্যের আশ্রয় নিয়েছিলাম। মিথ্যের আশ্রয়? হ্যাঁ পিতা। আমার এই সম্মুখে দাঁড়িয়ে মিথ্যের আশ্রয়? তবে কেন, কিসের জন্য মিথ্যের আশ্রয় নিবি রে মা? পিতা গো, হ্যাঁ, এই কাপড় আমি ধৌত করিনি পিতা। বলতো মা, তবে তুই যখন এই কাপড় ধৌত করিস নি, এই কাপড় কি ধৌত করেছে? পিতা গো, হ্যাঁ, আমি যখন আমার ধনাকে নিয়ে যাইছি দাগের করে কাপড় ধৌত করি, আমার এক বোনকে ধৌত করি। বঞ্জি! তোমার ঘরে জন্ম আর বলছে বন্ধি। বঞ্জি! ওরে নিতুলা, বলো পিতা। এই থেকে জন্ম তোর ওই বট বৃক্ষের তলে, মোর ঘরে জন্ম তুই বঞ্জি কোথায় পেলি রে? পিতা গো, হ্যাঁ, আমি বলছি পিতা, আমি যখন ধনাকে নিয়ে এসে ঘাটে যাই কাপড় ধৌত করতে, হ্যাঁ। এক মর্ত বর্ষণে এসে বন্দল আমার চরণে মাসিমা বলে। হ্যাঁ গো, মোর তো বাসিনি। হ্যাঁ পিতা। আজ সেই সম্পর্কে হয় তোর বঞ্জি, তাই না? হ্যাঁ পিতা। তাহলে সে হবে তোমার নন্দী, বাবা। আমার মেয়ের যদি সে বঞ্জি হয়, সম্পর্কে হবে আমার সে নাতিনি। হ্যাঁ পিতা, হ্যাঁ। আমার বন্ধু হবে। ওরে মা, হ্যাঁ বলো পিতা। জানি না এত সুন্দর সে কাপড় ধৌত করেছে, জানি না তার রূপখানা কত সুন্দরী রয়েছে। আজ সে কোথায় রয়েছে মা? আমি যে তোমার ভয়ে আমার মন্দিরে আমার কুটির রেখে কেন মারে, কেন তাকে তুই তার কুটিরে রেখে এসেছিস? আমি যে এত সুন্দর কাপড় ধৌত করেছে, তাকে যে বড় দেখার ইচ্ছে করে মারি। তোর এই কুটির প্রাঙ্গণে না রেখে অতি শীঘ্র নিয়ে আয় আমাদের কৈলাসে থামে। আমার বন্ধু কেমন করে আসবে তোমার নিকটে? জানো পিতা, জানো কেন মা? তারঙ্গি যে নেই বসন, সব ব্যবস্থা হয়ে যাবে নিয়ে আয়। বসন নেই, তবে যা মাজা, আমার এই দেব সমাজে বস্ত্রের অভাব নেই। বলো পিতা। তোর মা চণ্ডী রয়েছে, হ্যাঁ মা কালী রয়েছে, মা গঙ্গা রয়েছে। রয়েছে। সেখান থেকে একটি বস্ত্র নিয়ে গিয়ে তাই সেই বস্ত্র পরিধান করিয়ে নিয়ে আয় আমার কৈলাসে থামে। বেশ পিতা, বেশ। যা মা, যা। আমার আশীর্বাদ করে পিতা। যা মা। হর হর মহাদেব। নন্দী, মোর যোগিয়াকে মানাইলে, মোর যোগিয়াকে মানাইলে,
এই কৈলাসপুরী, সেখানে দেখো আমার পিতা ভোলামহেশ্বর সে কি ধ্যানে মাসি? মগ্ন হয়ে আছে। তুমি সোনাবঞ্জি, তুমি কি নৃত্যগীত জানো? মাসিমা, আমি জানি সে নৃত্যগীত। নৃত্যগীত জানো? সোনাবঞ্জি, নৃত্যগীতে যদি মাতিয়ে তুলতে পারো আমার বাবার বই, আমি নেতাবাসী কথা দিলাম এই সবার দলে নিশ্চয়ই তোমার সবের প্রাণদান হবে না হবে। তাই হবে মাসি। সে কি? ভোলা মহেশ্বর ধ্যানে মগ্ন, আমার তার ধ্যানে ভঙ্গ করতে হবে। হে মহাদেব, তুমি করো করুণা, তুমি ত্রিশূলধারী, তুমি জটাধারী, ও গো মহাদেব, করো কৃপা তুমি অনাথের হে মহাদেব, তুমি করো করুণা, হে মহাদেব, তুমি করো করুণা। কে 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 আমার ধ্যানকে ভঙ্গ করেছে? এই তো সেই মর্ত বাসিনী। কি আমি একটি জনমে দুঃখিনী। জনম দেখিনি ভুবন মোহিনী, তুমি রূপের বিদ্যা ধরি
কি মতে আসিয়াছ এই দেবতা পুরী? কে বা তোমার পিতা হয়, কে বা শাসক হয়? কি বা হেতু আসিয়াছে কৈলাস শিখর? বলো তো কন্যা, কোথায় রয়েছে তোমার এ ঘর? চম্পাইনগর শ্বশুর ঠাকুরের ঘর। শ্বশুর হয় মোর শ্রী চন্দ্রবতী সওদাগর। তারপর তাহার কনিষ্ঠ পুত্রের পুত্রবধূ আমি বেহুলা নাচনী। দেখি বেহুলা নাচনি। বুঝতে পারছি, তবে এসেছে আজ আমার এই কৈলাস শিখরে। তবে হে, সেই ধনিয়ার কনিষ্ঠ পুত্র বধূ তুমি। এই তো সেই স্বর্গের বিদ্যা ধরি বান কন্যা, সে হয়েছিল আমারই রূপে মুক্ত। সে আজ আমার এই কৈলাসে ধামে এসে পড়েছে। চেয়েছিল আমায় সেই স্বামী রূপে, তবে আজ পেয়েছি যখন তোমার আমার এই কৈলাসে ধামেতে। স্বইচ্ছা এসেছ আমার এই কৈলাস শিখরে তুমি। তুমি তো সেই ইন্দ্রির বিদ্যা ধরি, তাই না? হ্যাঁ, আমি সেই বান কন্যা তুমি। মনে পড়ে তোমার সেদিনের কথা? কোন দিনের কথা? বান কন্যা হয়ে তুমি চেয়েছিলে আমায় স্বামী রূপে। না, তাই তো অপেক্ষায় কাটিয়েছি আমি এক এক করে 12টি বছর। এসেছে যখন আমার এই কৈলাস শিখরে, তবে এসো, এসো আমার আমার বাম পার্শ্বে এসো তুমি। বলবো তোমায় আমি আমার বামেশ্বরী। আমি তো করে সম্ভব না। আমি কেন হবে না? আমার যদি সতীত্ব নষ্ট হয়ে যায়, সতীত্ব তাহলে তো আমার প্রাণের স্বামী প্রাণ ফেরাতে পারবো না। আমার যে সকল কিছু ব্যর্থ হয়ে যাবে, হে বান কন্যা, ব্যর্থ হয়ে যাবে। তুমি আমায় ক্ষমা করো। আজ এই স্বামী রূপে আমায় তুমি গ্রহণ করো। এসো তুমি আমার বাম পার্শ্বে, এসো, এসো কন্যা, এসো, এসো। তুমি যদি আমার সে সতীতে নিয়েই করো, তুমি আমি ব্রহ্মায় বিশ্বী দেবো। দেখি, দাঁড়াও কন্যা, দাঁড়াও। এ কি করতে চলেছো তুমি? আজ আমি সেদিনের কথা তোমায় স্মরণ করিয়ে দিলাম। তাই তাই তো ক্ষণিকের জন্য মজায় মত্ত হয়েছি আমি। মহাদেব, তবে বলো তো কন্যা, এসেছে যখন আমার এই কৈলাস শিখরে, আশীর্বাদ করে তোমায় আমি যাও। তোমার শঙ্খ সিঁদুর যাতে থাকুক উজ্জ্বল হয়ে। কি বলবো? হ্যাঁ, আমি তো রয়েছে বিধবা, কি করে আমার এই সংঘর্ষিতে উজ্জ্বল থাকবে দেবো? অনেক দিন হলো নিত্য গান শ্রবণ করিনি, তাই তো নাম মনে নটরাজ। নিত্য গান বড় পছন্দ করি আমি। আমার নটরাজ। হ্যাঁ, আমি যে নিত্য গান বড় ভালোবাসি। নিত্য অনেক দিন হয়েছে নিত্য গান শ্রবণ করেনি। তুমি তো সেই ইন্দ্রের বিদ্যা ধরি আমার অবধি যেতাম নিত্য পরিদর্শন করতে। তোমার পেয়েছি যখন তোমাকে আমি আমার কৈলাস শিখরে, আজ নিত্য করো তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে। তাই হবে তো। এই মনমিলা হর হর মহাদেব। ছিন্ন তারি বলো গো কেমনি গাইব এই মনমিলা ছিন্ন তারি বলো গো কেমনি গাইব এই
গাইতে হবে গান। প্রভু তার যদি বিনার তার ছিঁড়ে থাকে, বিনার তার যদি তার ছিঁড়ে যায়, হ্যাঁ বলি কন্যা জড়িয়ে দিও। আজ আজ আমার এই কৈলাস ধাম তোমার বিনার তার জড়িয়ে দেব। তাই হবে। আরম্ভ করো। না জানি কেমন হবে, সাধু সাধু না জানি কেমন হবে আমার গানের সুরের তার। আজি মহাদেবের সামনে আমার গাইতে হবে গান। আজি মহাদেবের সামনে আমার গাইতে হবে গান। না জানি কেমন হবে, না জানি কেমন হবে, জানি শুনি দাও আজ মহাদেবের সামনে আমার গাইতে হবে গান। আজ মহাদেবের সামনে আমার গাইতে হবে গান। সারে গামা পাদা নিশা, নিশা গামা পাদা নিশা। সারে গামা পাদা নিশা, সারে গামা পাদা নিশা। সারে গামা পাদা নিশা, সারে গামা পাদা নিশা। সারে গামা পাদা নিশা, সারে গামা পাদা নিশা। সাধু 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 আজি মহাদেবের সামনে আমার গাইতে হবে গান। আজি মহাদেবের সামনে আমার গাইতে হবে গান। আজি মহাদেবের সামনে আমার গাইতে হবে গান। বাবা বলি নন্দী কৈলাসপুরী ধন্য হয়ে গেল, আলোময় হয়ে গেল, কিন্তু হ্যাঁ এইভাবে কি আর ভালো লাগে? তবে এবারে একটু সভার আয়োজন করা হোক। ঠিকই বলেছ নন্দী। আজ আজ এই কৈলাস ধাম বড় শূন্য মনে হয়, তাই তো অতি শীঘ্রই আয়োজন করবো আমি এই কৈলাস ধানে এক নতুন শোভা। তবে আর বিলম্ব করবো না, এই সভার আয়োজন করলেই
হয়েছে আমার ভাগ্নে নারদ সেই মহামুনি নারদকে ডেকে এই ত্রিভুবনে নিমন্ত্রণ দিতে হবে সমস্ত দেব দেবীকে নিয়ে আসতে হবে আমার এই কৈলাস শিখরে। নারায়ণ নারায়ণ অতি শীঘ্র সেই ভাগ্নে নারদকে আমি আহ্বান করব। কোথায় ভাগ্নে নারদ? নারায়ণ 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 নিশ্চয়ই কৈলাস শিখরে। ব্রহ্মমণির পুত্র আমি নারদই আমার না। এই বাড়ির ঝগড়া ওই বাড়ি বাধাই, এই তো আমার কাজ। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করি আর সর্বদাই নারায়ণের নামখানা মুখে জপ করি। নারায়ণ নারায়ণ ব্রহ্মমণি পুত্র আমি নারদ হয় না নগরে নগরে ঘুরিয়া বেড়াই এই তো আমার আছে কাজ। ব্রহ্মা মনে উদিত হয় আমি নারদ হয় না। নগরে নগরে ঘুরিয়া বেড়াই এই তো আমার আছে কাজ। চরণের নাম হয় কল্যাণ হোক ভাগ্নে নারদ। বাবা। হ্যাঁ আজকে বোধহয় হাই ভোল্টেজ আছে না? হ্যাঁ বুঝতে পারছি। কেন বলি ভাগ্নে নারদ, হ্যাঁ আজ
আজ হয়তো সমস্ত ত্রিভুবন ভ্রমণ করেছো, হ্যাঁ, তাই আজ মনটা খুব আনন্দিত মনে হয়। কেন হবে না মামা? তবে ভাগ্নে নারদ, দেখেছি আমার এই কৈলাস শিখরে। তবে বলো তো ভাগ্নে নারদ, এই কৈলাস শিখরে আজ কেমন মানিয়েছে? সত্যি মামা, নেই মামিমা কালী, নেই মামিমা দুর্গা, নেই গঙ্গা, কিন্তু এত উজ্জ্বলময় কেন হয়েছে ওরে ভাগ্নে নারদ, চোখ মেলে দেখো নারদ, আমারই পশ্চাদে কে রয়েছে আমার বাম পার্শ্বে বসে। আমি কি করে জানবো? বলি ভাগ্নে নারদ, আপনি যদি না বলেন হ্যাঁ আমি কি করে বুঝবো? তবে সত্যি বলো তো ভাগ্নে, আজ আমার এই বাম পার্শ্বে আমার নাতনিকে কেমন মানিয়েছে? কেমন মানিয়েছে? হ্যাঁ, আকাশে তারা খুব মানায়, তার মতো স্থলে চন্দ্র, ঠিক বলেছো। আর সুন্দরীর ডানে মনে হয় ওই প্যাটলা বুড়া। ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ। তবে শোনো ভাগ্নে নারদ, আজ আজ এই মর্তবাসিনী এসে আমার এই কৈলাস ধামকে উজ্জ্বল করেছে। সত্যি বলেছে। হ্যাঁ, অপূর্ব অপূর্ব অপূর্ব। ঠিক বলেছে ভাগ্নে নারদ, অপূর্ব মানিয়েছে কৈলাস পর্ব। হ্যাঁ। তবে বলি ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ। আরেকটি কথা এমন কি কথা? বলো তো ভাগ্নে নারদ, এই যে নটিনী এসেছে, হ্যাঁ। এই নটিনীর যা পায়ের রূপ রয়েছে, হ্যাঁ, তোমার মাইমা রয়েছে সেই দুর্গা, নারায়ণ সত্যি কথাই বলেছে। আর তো মুখে সেই রূপ নেই, সেই রূপ রয়েছে এই নটিনীর পায়ে। চরণে রয়েছে। তবে শোনো ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ। ছাড়বো চণ্ডী আমি, হ্যাঁ, ছাড়বো গঙ্গাকে, একবার কালীকে করবো আমি সার খার, আর আর এই নটিনীকে নিয়ে আমি করবো ঘর সংসার। নারায়ণ নারায়ণ নারায়ণ। সত্যি বলেছেন মামা, যা মামিনা কালী দুর্গা গঙ্গার মুখে রূপ নেই, এই নটনির চরণে রয়েছে অপরূপ সুন্দর মানে। তবে শোনো ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ। কর্ম হেতু ডাকিয়াছি তোমাকে আমি আমার কৈলাস শিখরে। করব কিন্তু হ্যাঁ, এমনি কি করবো রয়েছে মামা? যেতে হবে তোমায় সেই ত্রিভুবনে ভ্রমণে। রয়েছে এক এক করে 33 কোটি দেব দেবতা, হ্যাঁ। দেব দেবতাকে আহ্বান করে নিয়ে আসবে আমার এই কৈলাস শিখরেতে। কৈলাস শিখরে আজ আমার হবে নতুন সভার আয়োজন। সভা মাঝারি করবো আমি এই নটিকে আমার মামেশ্বরী। বেশ, আপনার কথা মতো যাবো 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করে আনায়ন করবো কৈলাসী করে। তবে একটি কথা ভাগ্নে নারদ, হ্যাঁ, নন্দী, তাহলে তো চণ্ডী মাকেও বলতে হয়। নন্দী না, সে ভীষণ ক্রোধী। সে যদি আমার এই কৈলাস শিখরের কথা জানতে পারে, সে যে ত্রিভুবনে আজ সে ক্রোধিত হয়ে ত্রিভুবন অন্ধকার করতে পারে। তাই বলবে না তোমার সেই চণ্ডীমাকে। তবে শোনো ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ। সে যদি জানতে পারে হ্যাঁ, তবে নেই তোমার ক্ষমা। বলবো তোমায় আমি অভিশাপ। বেশ মামা। তবে শোনো ভাগ্নে নারদ, নারায়ণ নারায়ণ। রয়েছে আমার পুত্র গণপতি, রয়েছে আমার পুত্র কার্তিক, হ্যাঁ, রয়েছে আমার মা লক্ষ্মী, হ্যাঁ, রয়েছে আমার মাসি সরস্বতী। তারপর রয়েছে সবাইকে নিমন্ত্রণ করবে, সবাইকে করলাম নেমন্তন্ন। কিন্তু তোমার মায়েমা চণ্ডীকে এই কৈলাস শিখরের নিমন্ত্রণ দেবে না। কখনো কখনো নয়। তবে শোনো ভাগ্নে নারদ, তাহলে আসি মামা। দাঁড়াও ভাগ্নে নারদ, দাঁড়াও। বড় কঠিন কর্ম করতে হবে তোমায়। এমন কি করবো? কর্ম করতে হবে, যেতে হবে তোমায় সেই ভবের বাজারে। ভবের বাজারে? কেন মামা কেন? ভবের বাজার হতে নিয়ে আসবে তুমি কামিনী সিধু। কাম কামিনী শুধু? হ্যাঁ, কিন্তু করি বিয়ে হবে বিয়ে। কিন্তু করি কোথায় পাবো? বলি ভাগ্নে নারদ, চুপি চুপি যাবে তোমার চণ্ডী মায়ের কুটিরে, হ্যাঁ, তার আঁচল হতে করি নেবে, করি নিয়ে যাবে তুমি সেই ভবের বাজার। ভবের বাজার হতে নিয়ে আসবে তুমি কামিনী সিধু। নারায়ণ নারায়ণ। চুপি চুপি যাবো। হ্যাঁ,
আমি মামিমার নিকটে আর গিয়ে মুখে বলবে হরি হরি আর এক হাতে করবে চুরি। মামা আমি তো কখনো চুরি করে নাই, ভাগ্নে, কেমন করে চুরি করতে হয়? আজ যদি তুমি সেই চুরি করে যদি কাম কাটি সিঁদুরি না নিয়ে আসতে পারো তবে তো আমার সেই নটিনীকে বিয়ে দেওয়া হবে না। বেশ, আপনার জন্য আমি চুরি করবো মামা। না এই তবে ওদের কিছুটা আসবে বেশ, হবে বাজার দিয়ে তাহলে আসি মামা। ওই আসছে করে নারায়ণ 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 নারায়ণ। বলি নন্দী, বাবা পাঠিয়েছি ভাগ্নে নারদকে ত্রিভুবনে নিমন্ত্রণ দেওয়ার জন্য। আর বিলম্ব করবো না, ক্ষণিকের মধ্যে আরম্ভ করবো আমি আমার এই কৈলাস শিখরে শোভার আয়োজন। চলো নন্দী, আমি ক্ষণিকের জন্য সেই কুচরি পার হতে আসি। এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো মামা, মামার কথা মতো আমি শুনে যাবো 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করার জন্য, কিন্তু মামিমার কর্ণে তুলে দেব না। তাই আমি যাই 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করি, তারপরে যাবো আমি মামার কথা মতো ওই কামিনী সিঁদুরের জন্য। ভবে আসিয়া প্রেমে মাতিয়া একবার ইন্দ্রদেবকে নিমন্ত্রণ করি না কেন? ভবে আসিয়া প্রেমে মাতিয়া একবার লহরে কৃষ্ণের মধুর নাম, কৃষ্ণের নাম ও বিরাম ভবে। চরণে প্রণাম হয় ইন্দ্রদেব। দেখি দেবশ্রী নারদ, ওই সময় আমার এই অমরাবতীতে সত্যি বলেছ, কেননা এই অসময়ে কেন এসেছি অমরাবতীতে? কেন? একমাত্র কৈলাসে মামার জন্য মামা পাঠিয়েছেন আর বলেছিলেন 33 কোটি দেবদেবী নিমন্ত্রণ করবে, নিত্যদান হবে ওই কৈলাস শিখরে। কৈলাস কেন মিথ্যা বলে? তাই এই নিমন্ত্রণখানি গ্রহণ করুন। বেশ, আমি তোমার নিমন্ত্রণ গ্রহণ করলাম, তবে চলো নারদ। বেশ, তাহলে আমি অমরাবতীতে ইন্দ্রদেবকে নিমন্ত্রণ করেছি। এখন রয়েছে মর্তদামে 33 কোটি জীবের অধিকারী যমরাজ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাকে দায়িত্ব অর্পণ করেছে সেই ধর্মটা। তাই সদা সর্বদা আমি ধর্মের জায়গায় বসতি করি, ধর্মের পথে চলি, ধর্মের পথ পরিদর্শন করাই সবাইকে। চরণে প্রণাম হয় আশীর্বাদ করি। ধর্মরাজ। নারদ মহামণি, হঠাৎ কেন আজ আমার আলোয়? সত্যি বলেছে, এই অসময়ে কেন এসেছি তোমার নিকটে? না বললে কি করে বুঝবো? মামা ভোলা মহেশ্বর নিমন্ত্রণ দিয়ে পাঠিয়েছে। নিমন্ত্রণ দিয়ে পাঠিয়েছে? হ্যাঁ, আর বলেছেন আমার কৈলাসী করে হবে নিত্যগান দর্শন করার জন্য 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করেছে। তাই নাকি? তাই মামার নিমন্ত্রণখানি আপনি গ্রহণ করবেন। সেই নিমন্ত্রণখানে গ্রহণ করলাম, বহুদিনের ইচ্ছা। কৈলাস ধামে আজকে হবে নৃত্য এবং গানের আয়োজন। আমি অবশ্যই যাব সেখানে, নৃত্য এবং নারায়ণ নারায়ণ নারায়ণ। এবং উপভোগ করব। তাই আমিও ছুটে চলি সেই কৈলাস ধামে। তাই তো আমি যাই ওই ব্রহ্মপুরীতে ব্রহ্মদেবকে নিমন্ত্রণ করতে।
মহাদেব। তো যা, আমি আবার কুটিতে আমি বিশ্রাম করি না কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ, চরণে প্রণাম হয়। আসমান বাবু, বলি নারদ ঋষি, তুমি আমার কুটিতে তুমি কিসের কারণে আগমন হয়েছো? ভোলামহেশ্বর নিমন্ত্রণ করেছে ওই কৈলাস শিখরে যাওয়ার জন্য। মহেশ্বর নিমন্ত্রণ করেছি? হ্যাঁ, সেখানে হবে উত্তম কথা। নিত্য গান পরিবেশন। বেশ, এই মুহূর্তে আমি বিলম্ব না করে ছুটে যাবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো 33 কোটি দেবদেবীকে নিমন্ত্রণ করেছি। এখন রয়েছে মামিমা। আত্মা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। আত্মা শক্তি মহামায়া, আমি দেবী দুর্গা গো। অসুরনাশিনী সিংহবাহিনী, আমি দেবী দুর্গা গো। তাই তো আমি নিত্যদিন আমি ভাটি ভাঙ নতুন আমার স্বামীর জন্য, আজ আমি ভাঙ নতুন বাড়বো। পতির লাগিয়া ভাঙো বাটিয়া, পতিকে দিও। আর পতির লাগিয়া ভাঙো বাটিয়া, পতিকে দিও। তাই তো আমি ভাগ সুন্দর করে বেটে রেখেছি, যাবো আমি কৈলাসপুরে নিজের প্রতিদিন করছে। তাই তো মামামি বলেছেন তোমার মামিমার কর্ণে দেবে না, তাহলে আমি যাবো ছুটে মামিমার কাছে। যা মামা কাণ্ড করেছে মামিমার কর্ণে তুলে দেবো। মামার সঙ্গে মামির সঙ্গে হবে বাদ বিসম্বাদ, আড়াল থেকে কিছু মজা নেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। কোথায় মামিমা? মামিমা নারায়ণ নারায়ণ। ভাগ্নি নারো, চরণে প্রণাম হয়। ভাগ্নি নারো, নারায়ণ আমি বলছি ভাগ্নে তোমারই মতো নিত্যদিন অস্বাভাবিনে বসবাস পেতে, নিত্যদিন অস্বাভাবিনে বসবাস পেতে আজকে না দেখি ভাগ্নে চোর আরবে। মামিমা, কেন আমি চোরের মতো এসেছি? মামা ভাঙ ধতুরা খান গোজনে পারে যান, নিত্যদিনে একটা না একটা কাণ্ড করেই থাকেন। এটা তো ভোলা মহেশ্বর তার নাম, হ্যাঁ। সে তো পাগলা ভোলা। পাগলা ভোলা। তাই আজকে কি করেছেন মামা? কি করেছে? আজ থেকে কালী দুর্গা গঙ্গাকে করিবেন ছাড় খাত, আর নতুন নটনি নিয়ে মামা করিবেন ঘর সংসার। আমি না মামা এই কি বলছো ভাগ্নে তুমি? স্পষ্ট ভাবে বলো আমায়, না হলে পারবো আমি তোমায় রাখা। মামিমা, যদি বিশ্বাস না হয় আমার বচনে শুনে যাও তুমি কৈলাস শিখরে। আর যদি সত্য হয়ে থাকে তাহলে এই ভোলা মহেশ্বর একদিন এই আমার একদিন, আর যদি মিথ্যা হয়ে যায় ভাগ্নে তো তোমার একদিন না তোমার একদিন। মামিমা আরে আমি বলি না রতরে, তুমি চলো আগু বেড়ে। এসো মামিমা। আমি বলি না রতরে, তুমি চলো আগু বেড়ে। তুমি কোথায় আছে ভোলা মহেশ্বর বলিয়ারে? আরে আমি বলি ভাগনা তোরে, তুমি চলো
তাই তো ভাগ্নে নারদকে পাঠিয়েছি সকল দেব দেবতাকে নিমন্ত্রণ দিতে, তবে এখনো সে আমার এই কৈলাস শিখরে সে পৌঁছালো না। না না, আমি ক্ষণিক্ষণ বিশ্রাম করি আমার এই কৈলাস শিখরে, দেখি কতক্ষণে আসে ভাগ্নে নারদ সমস্ত দেব দেবতাকে নিয়ে আমার এই কৈলাস। নারায়ণ নারায়ণ নারায়ণ। চরণে প্রণাম হয় বাবা। আয়ুষ্মান ভব ভাগ্নে নারদ। তবে বলো তো আপনার সকল দেব দেবীকে নিয়ে এসেছো আমার এই হ্যাঁ নিমন্ত্রণ করে কৈলাস এসেছি। শিখরে। বেশ, তবে হে দেবতাগণ, সকলে তোমরা আজ নিজ নিজ আসন গ্রহণ করে আজ এই কৈলাস শিখরে নতুন সভার আয়োজন করেছি আমি, তাই তাই আপনাদেরকে নিমন্ত্রণ করেছি ভাগ্নে নারদ দ্বারা, তাই আসন গ্রহণ করুন। Lucky. তুমি কে মা? আমি Lucky. মা কি দেও লক্ষ্মী? তুমি কে মা? ওই যে কার্তিক না? ঠিক আছে। কৈলাস শিখরে। বলো দাদু। সকলে দেব দেবী আমার এই কৈলাস শিখরে এসে পৌঁছেছে, সকলে দেব দেবীর আশীর্বাদ মস্তকে নিয়ে সকলে দেব দেবীকে তুমি আজ তোমার নৃত্য গানে মুগ্ধ করে দিলে। তাই হবে দাদু। বেশ, তাই করো। আমি সকল দেবতার গানে মনে চাই করব। এই দেবালয় গে যান গান, সাধু সাধু সাধু। ভুলে যদি করে থাকি করিও ক্ষমা। অপূর্ব। এই দেবালয়ে যে যাবো গান, ভুলে যদি করে থাকি করিও ক্ষমা। এই যে, হে বন্ধু, ভুলি যদি করে করিও ক্ষমা। সাধু সাধু সাধু। অপূর্ব অপূর্ব। সকলে
মনের মন জয় করতে হবে আমায় এই কৈলাসপুরীতে। হ্যাঁ, কিন্তু সকলে দেবতাগণকে নৃত্য করতে হবে আমার সাথে। অবশ্যই করবে তোমার নিত্যের তালে তালে সবাই নৃত্য করবে। ঢলক মন্দিরা বেহেলাই সীতারা কুসুম বেহেলা সুগন্ধরে আহারে আহারে ঢলক মন্দিরা বেহেলাই সীতারা ঢলক মন্দিরা বেহেলাই সীতারা কুসুম বেহেলাই সুগন্ধরে আহারে সরস্বতী নাচে কার্তিক নাচে গণপতি নাচে বলো নাচে সকল দেব কাননে বলো নাচে সকল দেব দেবী সমাধি নিত্য হবে দেবী সমাধি নিত্য বদনি তাদের বামে দাঁড়ালো বদনি তাদের বামে দাঁড়ালো 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 বদনি তাদের বামে দাঁড়ালো ও তোমরা দেখো বয়াসিয়া পুষ্পে হুলাকে নিত পারে নারায়ণ নারায়ণ থমকিয়া থমকিয়া
তুমি দাঁড়িয়ে বসে আছে আজ আজ তোমার নৃত্য দেখে এক এক করে সকলে দেবীরা সবাই আনন্দিত হয়েছে। বেশ, ওই তো যেন গর্জন শুনতে পাই আমি আমার এই করেনি। তবে কি চণ্ডী আমার এই কৈলাসে ধামে প্রবেশ করছে? না না, এই সকল দেবী না জানি সেই চণ্ডী এই কৈলাসে প্রবেশ করছে। নারায়ণ নারায়ণ, সে তো আমার স্বামী যত না ভুল করে থাকি, আমার যে নারী যেটা আচরণ, তার আচরণ আগে আমি প্রণাম জানাই। সত্যি বলি তারপর কি করবো? বলো না, হে বলো, একটি কথা বলতে চাই। বলো না। আমি যে তোমার কর্মে তুলে দিয়েছি সেই কথা আমাকে ভয় নেই তোমার। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। আয়ুষ্মান ভব চণ্ডী, এসেছো চণ্ডী, এসেছো এই কৈলাস ধামেতে। থাক তোমার আশীর্বাদ, আশীর্বাদের বদলে তুমি আমাকে অভিশাপ কেন চণ্ডী? কেন তো শ্রবণ করো। বলো চণ্ডী বলো। ও তুমি কার প্রেমে পড়ে দেব চণ্ডী হলি মত ভুলে গেছ সুর তুমি ভুলে গেছ সুর ভুলে গেছ সুর
একই চন্ডী ধৈর্যের বাঁধ ভেঙে দিও না চন্ডী, ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। প্রত্যেক দিন আসো চন্ডী এই হাসি মুখে লইয়া, আজ তুমি এসেছো এই কৈলাসেতে ক্রোধিত হইয়া। কেন চন্ডী কেন? জানতে পারি ভোলামহেশ্বর, বলো চন্ডী। একটা করে 33 কোটি তোমাদের করেছে আমাদের এই দেবসভাতে, হ্যাঁ। একমাত্র করেনি তোমার অর্ধনীতি। বলি চন্ডী, হ্যাঁ, তাই বুঝি তোমার রাগ হয়েছে তাই না? বলি শোনো চন্ডী, এই কৈলাস ধামে এক এক করে সকল দেবীকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছি। বলো তো চন্ডী, এই কৈলাস ধাম তো তোমারই, তোমাকে আবার কি নিমন্ত্রণ ছেলে রে, কি ছেলে রে, ছ্যা! চুল পেকেছে, ডাই পেকেছে, লজ্জা নেই, ছয় ভাই সাজ বুড়ো, কিন্তু দিনে যাও, তাড়াতাড়ি করে তুমি নৃত্য করবে, ছ্যা! লজ্জা নেই, ছাড়িলে তুমি চন্ডী, ছাড়িলে কাল, ছাড়িলে গঙ্গা, চন্ডী! আমার তুমি এক নারী নিয়ে করতে চলেছো তুমি ঘর। চন্ডী এই! আজ যদি ওই নারী যদি না বের হয়ে আসে, তাহলে পারবো আমি বাস্তব অভিশাপ। চন্ডী এই! দূর হয়ে যাও। নটনে নই মা, শালীন জিয়ানি, মন দিয়ে শুনে মাকে দুঃখের কাহিনী। আমার সতীর হতে ইচ্ছে। আরে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নিন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, চন্ডী হেমন্ত কুমারী তুমি কার্তিকের মাতা। আরে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। আরে শোনো মা গো তুমি হেমন্ত নন্দিনী, মন দিয়ে শোনো মা গো দুঃখের কাহিনী। এ কি বলছো? ইন্দ্রপুরে ছিলাম আমি ইন্দ্রবিদ্যা করি, সত্যবাক্য করে নিল জয় বিশ্বহরি। আর বাংলারও জনম দিল সাহবেদের ঘরে, ঘটঘটি দিয়ে দিল চম্পানি নগরে। তাই বুঝি আমি কালী রাতে কালামিনী করিল দর্শন, আমার স্বামীকে মাগো করিল দর্শন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত কুমারী তুমি গণেশের মাতা। সত্যি তুমি আমার সে একই দুঃখের বিবাদে, তাই তো আমি তোমার একে করে দুঃখের বিবরণ শ্রবণ তুমি করেছি। আমার স্বামীর প্রাণে ফিরিয়ে দাও। তুমি বিশ্রাম করে আমি তোমার স্বামীর প্রদানের ব্যবস্থা করছি। বাহ ভোলা বাহ, বলি চন্ডী, বলো চন্ডী। আমি শুনতাম তোমার মেয়ে খেত চেনবে, তোমার মেয়ে আর স্বামী খেতে লেগেছে চার। তবে শোনো চন্ডী, শুনলে সেই মর্তবাসিনীর কথা। হ্যাঁ, তবে শোনো চন্ডী, অযথায় তুমি আমার উপর ক্রোধিত হয়েছিলে। তবে শোনো, শোনো চন্ডী, রয়েছে তার ব্রহ্মসাপ, সে যে রয়েছে ইন্দ্রের বিদ্যাধরী, আমি বলি শোনো ভোলা, আর আমার বিদ্যাধরী বলছো। রয়েছে সে বান রাজা। আমি কিছু শুনতে তবে চাই শোনো চন্ডী শোনো, সে যে স্বামী রূপে চেয়েছিল আমায় একদিন, তাই তো আমার কৈলাসে পেয়ে তাকে আমি ক্ষণিকের জন্য হারিয়ে গেছিলাম তার রূপ যৌবনে। তবে শোনো চন্ডী, সে অন্য কেউ নয়, আমারই সেই পরম ভক্ত। একটা করে শব্দ মতো এসেছে এই দেব সমাজে, ওই চাঁদগুড়ি কালী তোমার মেয়ে এই দেব সমাজে বেরোবে। বুঝতে মতো আমাকে। তবে শোনো চন্ডী, হ্যাঁ, মুখরা চন্ডী তুমি, সর্বলোকে কয় স্বামী নিন্দা ছাড়া তোমার মুখে আর কিছু না চাই। হ্যাঁ চন্ডী ভাঙ রুদ্রা খায় আমি কুচরি পাড়ায় যাই, তবু বলো তো চন্ডী, তবুও কি করেছি আমি আমার বড়াই? হিমালয়ের কন্যা তুমি, হিমালয়ের কন্যা তুমি, নামে পার্বতী,
তোমার কারণে আমি সেই গঙ্গাকে রেখেছি আমি মস্তকেতে ধরি। বাহ ভোলা বাহ আদিবাসী ভোলা বলো, সত্যি বলো। পৃথিবীতে বলো তুমি আর আসবে এই তো কুচারে বলে তুমি ওই ছন্দ নিয়ে আর তুমি এই নর্তিকে ভোল করতে হয়েছো আর তো তোমার বিশ্বাসী প্রতিবাদী নয় সাথে কাল হবে তো এই তোমার ঈশ্বর তবে শোনো চন্ডী শোনো, আবার কে ঝুলি ধেয়ে আমি ঘড়ি দাঁড়ে দাঁড়িয়ে সব অন্য যাই এই চণ্ডীর উদরে আজ স্বামী নিন্দা করতে এসেছে আমার এই কৈলাস শিখরে। তবে শোনো চণ্ডী, সে নটিনী নয়, পেয়েছে তার পরিচয় খানা। সে যে মর্তধামে রয়েছে আমার পরম ভক্ত সেই চাষ সদাগর। তার এই কনিষ্ঠ পুত্র, তার নাম হয় বেহুলা নাচনী। স্বর্গের অপসরী সে নামে তার উষা। আমি তো জানি সেই উষা বাবা বলছিলাম কথা নিয়ে মাঝে আর তর্ক বিতর্ক না বাড়িয়ে আপনার কন্যাকে সভায় ডাকা হোক। বেশ বেশ চণ্ডী, কথা যখন দিয়েছে তুমি আনয়ন করবো আমার মানুষ কন্যা সেই পদ্মাকে আমার এই কৈলাস শিখরে বলি নারদ। বাবা চরণে কন্যা হয় কল্যাণ ভগ ভাগিনী, আমি নিয়ে এসেছি শোনো ভাগিনী, আমি নিয়ে এসেছি এমনকি নিয়ে এসেছ আপনি যে বলেছিলেন ভাগ্নে। দূরে যাও ভাগ্নে। দেখতে পাচ্ছ এই কৈলাস ধামেতে কত তাণ্ডব ঘটতে চলেছে। হ্যাঁ। তবে শোনো ভাগ্নে নারদ, অতি শীঘ্রই চলে যাবে সেই সিধুয়া পর্বতে মনসাকে আনয়ন করবে আমার এই কৈলাস ধামে। আপনার আজ্ঞায় শিরোধার্য যাও ভাগ্নে। নারায়ণ নারায়ণ সমস্যা এই তো আমি সূর্যধনে এসে উপস্থিত হয়েছি, তাহলে কই বন পদ্মাকে আমি দেখতে পাচ্ছি না। তাহলে আমি বন পদ্মাকে ডাক দিই না কেন? কোথায় বন পদ্মা? কি অসময়ে আজ শুনতে পাই নারদার কণ্ঠস্বর। ওগো নারদা, প্রণাম তব চরণে, বিলম্ব কেন? এসো আমার এই সিদ্ধধামে সিদ্ধাসন তুমি গ্রহণ করো। তার পূর্বে তোমার পিতা তোমার মোবাইলটা পড়েছে। তোমায় কৈলাস শিখরে দেখেছিলেন, কিন্তু আমি তো যেতে পারবো না। কেন? আমার অর্ধেক অঙ্গে ব্যথা। কেন? পুজোর কারণে গেছিলাম ওই মর্তধামে। হ্যাঁ দুষ্ট ব্যথা চন্দ্রধর মারি না মারি কাকারে